জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিএসি। স্মরণীয় নির্বাচন আয়োজনে ইউএনওদের প্রধান উপদেষ্টার নির্দেশ। পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। অংশ নেবেন ত্রয়োদশের জাতীয় সংসদ নির্বাচনে। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। কুষ্টিয়ার কুমারখালীর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এখন মাদক সেবীদের আখড়া। রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেওয়ায় চুরি হচ্ছে যন্ত্রাংশ, বাড়ছে অপরাধ। এবং শীত বাড়ায় চট্টগ্রামে জমে উঠেছে ফুটপাতে শীত বস্ত্রের বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রচনী রহমান। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন ভবনে বুধবার বিকেলে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিএসি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এমআর আসাদের রিপোর্ট। বুধবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। বৈঠক শেষে নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। পরে আরেক ব্রিফিংয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। ঠিক আছে? ভাষণে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। 300 আসন বিবেচনায় রেখে তফসিল ঘোষিত হবে বলেও উল্লেখ করেন আক্তার আহমেদ। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে নতুন বাংলাদেশের সূচনা লগ্ন উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে। বুধবার দুপুরে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজীব আহমেদের রিপোর্টে বিস্তারিত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনের সর্বস্তরেই প্রস্তুতির ডামাঢোল। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক দিক নির্দেশনা দেন তিনি। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে ইউএনওদের স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন ডক্টর ইউনূস। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। বহুকাল পরেও এই অভিজ্ঞতা স্মৃতি তোমরা অন্যকে জানাবে, তোমরা সেই সময় কি করেছিলে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে, সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে। 24-এর অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। জাতীয় নির্বাচন এবং গণভোট দুই জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে। এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল চিন্তার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ইউএনওদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অধ্যাপক ইউনূস। বছরের পর বছর রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বন্ধ করতে হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসাবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। বুধবার দিনভর পদত্যাগের নানা গুঞ্জন শোনা গেলেও বিকেলের সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেননি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন অকপটেই। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যেই দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। এর আগে সংবাদ সম্মেলনে শুরুতে স্থানীয় সরকারের নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল এই সরকারের জন্য, এবং আমার মন্ত্রণালয়ের বাইরেও বাংলাদেশের মানুষের জন্য, যুবকদের জন্য আরো অনেক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার আগ পর্যন্ত আমরা সেটা পরিবর্তন করতে পারছি না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। বুধবার সকালে দলটির নিজস্ব কার্যালয়ে এই মনোনয়নপত্র ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা ১১ আসন থেকে নির্বাচনে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়েই জোট করবে তার দল। ঢাকা ৯ ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা ১৭ ডাক্তার তাজনুভা জাবিন, কুমিল্লা ৪ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী ৫ অ্যাডভোকেট হুমায়রা নূর। মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদদের স্মরণে তৈরি স্থাপনা। রাত বাড়লেই বেড়ে যায় তাদের আনাগোনা। দীর্ঘদিনেও এসব স্থাপনা রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। কুষ্টিয়ার কুমারখালীতে রক্ষণাবেক্ষণের অভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদদের স্মরণে তৈরি স্থাপনা পরিণত হয়েছে মাদক সেবীদের অভয়ারণ্যে। স্তম্ভবেদির চারপাশে রাখা হয়েছে আবর্জনা স্তূপ। এছাড়াও চুরি হয়ে গেছে এখানকার অনেক যন্ত্রাংশ। রাতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা কর্মী না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা। এমন জরাজীর্ণ অবস্থায় রয়েছে উপজেলার সবগুলো স্মৃতিস্তম্ভ ও জাদুঘর। এগুলো সংস্কারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। পরিষ্কার এবং সুন্দর পরিবেশে থাকা উচিত। এই 2 বছরে সেই পরিবেশ সৃষ্টি হয়। প্রত্যেক বছরে অনুষ্ঠান হইতো, কিন্তু 5ই আগস্টের পরে আর অনুষ্ঠান হয় না। মানে ফাইটার একদম বন্ধ হয়ে গেল, মারা যাওয়ার পরে সব যদি খেলা গেল উদ্যাপিত না হোক সেটা আলাদা কথা, তবে উদ্যাপিত হবেই না বা খেলা গভর্নমেন্ট তো আছে। মুক্তি সংসদ তৈরি করেছে, এটাই তো আমরা জানি আসছি। তাছাড়া এই জায়গায় কিন্তু আমি কোনো অনুষ্ঠানে
বেশি নাই, নোংরা অবস্থায় গেট বন্ধ, নোংরা অবস্থায় দেখি। স্মৃতিসৌধ ও জাদুঘর রক্ষণাবেক্ষণে তালিকা তৈরি করে লোকবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ইতিমধ্যে অবশ্য গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, কিছু তালিকাও করছে যে এইখানে হয়তো একটা কেয়ারটেকার একজন করে দেবে, যাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানগুলো থাকবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে সেগুলো পুনরায় সংস্কার করার জন্য যতটুকু করা যায় আমরা চেষ্টা করে যাব। কুমারখালীতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নতুন প্রজন্মের জন্য সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চট্টগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, সেই সাথে জমে উঠেছে ফুটপাতে শীত বস্ত্রের বাজার। নিউ মার্কেট ঘুরলেই চোখে পড়ে রঙিন, সস্তা আর হাতের নাগালে শীতের কাপড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিক্রি হচ্ছে পুরো দমে। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় এভাবেই ফুটপাত জুড়ে শীতবস্ত্র কিনতে ভিড় আর দরদাম চলছে। শীত বাড়তেই জমে উঠেছে নগরীর ফুটপাতের শীতবস্ত্রের বাজার। নিউ মার্কেট এলাকায় সারি সারি দোকানে টুপি, মাফলার, হাতমোজা থেকে শুরু করে জ্যাকেট সহ সবই পাওয়া যাচ্ছে সস্তা দামে। সকাল 11টা থেকে রাত 2টা পর্যন্ত বিক্রি চলে। বিক্রেতাদের প্রত্যাশা শীত একটু বাড়লেই কেনাকাটা আরো বাড়বে। কোয়ালিটি নিয়ে এখানে কোনো কম্প্রোমাইজ চলে না। এখানে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের লোকাল মাল আছে। লোকাল মাল হচ্ছে এই জিনিসটার মান গুণ অনেক দিক দিয়ে বেটার আছে। মার্কেটের থেকে এখানে দাম কম হিসেবে কাস্টমার আছে। 2টা থেকে রাত 10টা, 11টা, 11:30, 12টা। নিউ মার্কেটের এই ফুটপাতে কাপড়ের আমেজ যেন ছোটখাটো মেলা। দাম কম, মান ভালো, তাই সকাল সন্ধ্যা ক্রেতার ভিড়। ক্রেতারা জানান এখানকার দাম নাগালের মধ্যেই, আর কাপড়গুলো বেশ টেকসই। শীতের জ্যাকেট কিনা বা প্যান্ট কিনা, প্যান্ট শার্ট কিনলাম, আরো অন্য কিছু কিনবো, প্রাইস কম সেজন্য নিচ্ছে আর কি। ঠিক আছে, মার্কেট থেকে নিলে তো 600-700 টাকা নিয়ে নেবে। এখানে সস্তা আছে, মানও ভালো, এই জন্য আসছে। ফুটপাতের জিনিসই ভালো, কম টাকায় ভালো জিনিস পাওয়া যাবে। আমরা যারা মনে করেন আছি সাধারণ মানুষ, মানে ইনকাম যাদের একটু কম, এদের জন্য এগুলো ভালো। নগরীর অন্যান্য জায়গার মতো নিউ মার্কেটেও শীতের কাপড় সস্তায় কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজশাহীর তানোরু নলকূপের প্রায় 50 ফুট গভীরে পড়ে আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধারে অভিযান চলছে। বুধবার বিকেল 5টায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে দুপুর 1:45 থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা আছে। পাবনার ঈশ্বরদীতে 40 বছরের পুরনো কালভার্ট সংস্কার না করায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গুরুত্বপূর্ণ এই সড়কে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জনদুর্ভোগ লাঘবে দ্রুতই ব্রিজটি সংস্কার অপসারণ করার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলাকে সংযুক্তকারী কালভার্টটি সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। সড়কের মাঝামাঝি কালভার্টটির দুই পাশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দাসরিয়া, মারমি, সুলতানপুর, দরগাবাজার সহ প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। গুরুত্বপূর্ণ এই সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট বড় যানবাহনের চালক ও যাত্রীদেরও। জনস্বার্থে দ্রুত কালভার্টটির সংস্কারের দাবি জানিয়েছেন তারা। খালি গাড়ি যাইতে লাগলেও কাঁপুনি হয়, আর আমরা তো প্রতিনিয়ত এদিক দিয়ে যখন পার হই তখন জীবনের ঝুঁকি নিয়েই পার হই। ব্রিজ এখানে ভাঙি দাবি গেছে, এটি ঠিক করে দিলেই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়। এই রোড দিয়ে হাজার হাজার গাড়ি চলাফেরা করে, এলাকার কৃষক থেকে শুরু করে সব ধরনের ভারী যানবাহনও চলাফেরা করে। খুব রিস্ক নিয়ে গাড়ি এখান থেকে যায়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা মেন রাস্তা, যদি এটা ভাঙি পড়ে যায় একদম, তাহলে তো দুই সাইডের চলাচল একদম বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা দ্রুত এই রাস্তার এই কাজটুক করার জন্য জোর দাবি জানাচ্ছি। এটা যেন খুব দ্রুততার সঙ্গে আমাদের এই রোডটা যেন, এই কালভার্টটা যেন
ঠিক করে। জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুতই কালভার্টটির সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমাদের দাসুরিয়া ইউনিয়নের মারনি সুলতানপুর রোডে একটা রাস্তার পাশে একটা ভঙ্গুর অবস্থা দেখা যাচ্ছে এবং পিলার সরে গেছে। তো আমরা এটা এলজিডির মাধ্যমে খুব দ্রুতই আমরা মেরামত বা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব, যাতে আমাদের এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুর্ঘটনা এড়াতে 40 বছরের ভাঙা কালভার্টটি দ্রুতই মেরামত করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে ডিজিটাল সহিংসতা বন্ধে ইউথ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নরসিংদীর মাধবদীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঝালকাঠি রাজাপুরে মাদ্রাসা সুপার, সহকারী শিক্ষক ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও এলাকাবাসী। বগুড়ার সোনাতলায় গড় ফতেপুর গ্রামে ইসলামী জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রেল সম্পদ নিয়ে দুর্নীতি ও অনিয়ম জনসাধারণের সামনে তুলে ধরতে গাইবান্ধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মারিশা জোনের তত্ত্বাবধানে স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বান্দরবানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন আঞ্চলিক তথ্য অফিস পিআইডি। নোয়াখালীর হাতিয়ায় মানবাধিকার কর্মীর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের নদীপথে অতিরিক্ত টোল আদায় ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। নওগাঁয় মুকবধির স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নির্বাচনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে চাঁদপুর 4-এর বিএনপি মনোনীত প্রার্থী। নাটোরের গুরুদাসপুরে উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মানিকগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রথম আলোর সংবাদপত্রের শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ। 2 উপদেষ্টার পদত্যাগ আজ, তফসিল ঘোষণা মাত্রই কার্যকর। দৈনিক ইত্তেফাক। নির্বাচন করতে উপদেষ্টার পদ ছাড়লেন মাহফুজ ও আসিফ। স্বাস্থ্য বিবেচনায় যে কোনো সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হতে পারে। 14 নারী সহ 125 আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি। সমকাল। 2 তরুণ উপদেষ্টার পদত্যাগ, একজন নির্বাচনে যাচ্ছেন। 125 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সবার নজর ইসির দিকে। 125 আসনে এনসিপির প্রার্থী, চোখ অন্য দলের বিদ্রোহীদের দিকে। যুগান্তর। নির্বাচন 12 ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়। পদত্যাগ করলেন 2 ছাত্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম। স্কেডিউল ফর টুইন ভোটস দিস ইভিনিং। এনসিপি unveils 125 candidates, 14 women among them. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। স্মরণীয় নির্বাচন আয়োজনে ইউএনওদের প্রধান উপদেষ্টার নির্দেশ। পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। অংশ নেবেন 13শ জাতীয় সংসদ নির্বাচনে। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। কুষ্টিয়ার কুমারখালীর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এখন মাদক সেবীদের আখড়া।
রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেওয়ায় চুরি হচ্ছে যন্ত্রাংশ, বাড়ছে অপরাধ। এবং শীত বাড়ায় চট্টগ্রামে জমে উঠেছে ফুটপাতে শীত বস্ত্রের বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।